হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার ইসারা ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমের মধ্যে ভালো আছি বলেই তো রাস্তা থেকে এইভাবে হেঁটে যেতে পারছি। যাই হোক, দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে কিন্তু দুই জায়ে মিলে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। আজকের গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে, আজকের গরম প্রায় 42 কি 43 ডিগ্রি, একেবারে রেকর্ড করা গরম। তো এখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে। তো ননদের বাড়ি যাওয়ার কারণ হলো আজকে ননদের ছেলের বিয়ে, মানে ভাগনার বিয়ে। তো সেখানেই যাচ্ছি। একটু আমাদের যেতে কিন্তু দেরি হয়ে গিয়েছে বলতে পারো, কারণ এখন 10টা কি 10:30 এইরকম বাজে। তো ননদের বাড়ি থেকে খুব কাছে না, আবার খুব দূরেও না, এইরকম একটা ব্যাপার। যাই হোক, গরমের কারণে কিন্তু একটু মেন রোডটা আমরা গাড়িতে করে এসেছি। তো গাড়িতে করে একদম একটুখানি হেঁটে চলে আসাই যায়, কিন্তু কি বলবো, রোদ্দুরের জন্য এসছি। তারপরে পাড়ার রাস্তায় গাড়ি ঢোকে না, তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এখানে চলে এসেছি। এসে কিন্তু প্রথমেই আমরা বসে গিয়েছিলাম খেতে, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আসতে আমাদের, তাই আমরা আসতে না আসতেই আমাদেরকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছে, মানে আসতে না আসতেই যত্ন শুরু একেবারে। তো খেতে বসিয়ে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি কিন্তু রান্নাঘরে, মানে দিদির রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আর কি নিয়ম আছে, মামার বাড়ির থেকে মামিকে পায়েস করতে হয়। তো ওখানে আমার বড় যা কিন্তু পায়েস বসিয়েছে, আর এদিকে আমাকেও একটা কাজ দিয়েছে, সেটা হলো সবার জন্য একটু জলের ব্যবস্থা করা। তো বুঝতেই পারছো 42-43 ডিগ্রি গরম, মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম। আর এই গরমে সবাই কিছু চাক আর না চাক, জল তো অবশ্যই চাইবে। আরও একটু ঠান্ডা জল হলে তো খুবই ভালো হয়, কিন্তু ফ্রিজের যা অবস্থা, জল তো ঠান্ডা হতেই দিচ্ছে না। জল দেওয়ার সাথে সাথেই জল বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা জল হতেই দিচ্ছে না। ফ্রিজের জল মানে সবাই ভাবছে এখন ঠান্ডা, সেই ভেবেই আর কি সবাই খেয়ে নিচ্ছে। তো এটাই। তো এখানে এসে একটা জিনিস এটা ভালো লাগলো, যে একটা নিজের মতো করে আপন করে এইভাবে যে কাজকর্ম করার জন্য ডাকছে, কাজ করতে দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আর এই যে এখানে আমি স্কোয়াশের জল করেছি, বড় হাঁড়িটাই করে, মানে কতবার করব না হলে, সেই জন্য একেবারে করে নিয়েছি, তাও 2-3 বার করতে হয়েছিল। আর এই যে মেয়ে এখানে এসছে, মেয়ে কিন্তু সকালবেলা ওর জেঠুর সাথে চলে এসেছিলো, মানে আমার ভাসুরের সাথে। তো ওকে সকালে রেডি করিয়ে দিতে দাদা এসছে, দাদা ওকে নিয়ে চলে এসছে। আর এই যে দিদি এখানে আসছে, একটা থালা দিল আমাকে, আমি গ্লাসে করে জলগুলো ঢেলে দিলাম, দিদি নিয়ে যাবে। তো এনারই ছেলের আর কি বিয়ে হচ্ছে, এই আর কি। তো দেখবে মানুষ এইভাবে আপন করে নিয়ে নিজেদের মতো করে সব কিছু করতে বলে না, সত্যি খুব ভালো লাগে। কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে না নিজেকে একটা ঠিক কমফোর্টেবল ফিল হয় না, কেমন একটা মনে হয়। কিন্তু এখানে এসে সত্যি খুব ভালো লাগছিলো, একেবারে নিজের মতোই মনে হচ্ছিল। আবার কিছু কিছু জায়গা আছে মানুষ সেইভাবে ব্যবহার ঠিক মতো না করলে, কথাবার্তা ঠিক না বললে, আমার তো সেখানে থাকতেই ভালো লাগে না। তো যাই হোক, নিজের করে নিলে অবশ্যই নিজের মতো করে কাজ করতে খুব ভালো লাগে। যে কোনো কাজ আপন করলে তাকেও আপন করে নেওয়া যায়, তাই না বলো? যাই হোক, চলো এর পরে কি হয় না হয় তোমরা দেখতে থাকো, আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ খুব হাসাহাসি চলছিল এখানে কিন্তু। আর তারপরে এই জায়গাটায় আর কি নানি মুখের সমস্ত আয়োজন হয়েছে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো কত চেঁচামেচি, কত কিছু। আমি এখানে কথা বলার সুযোগ পেলেও কথা বলিনি, কারণ সেই পরে আমাকে ভয়েস দিতে হতো। আর এই যে আমার জায়েরিকে পায়েসটা করছে, পায়েসটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর এই যে এদিকে চলছে কিন্তু বিয়ের যেসব, বিয়ে না মানে নানিমুখের যেসব কাজকর্মগুলো হয় সেগুলো চলছে। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছে, সাথে কিন্তু ফটোশ্যুটও চলছে। তো বেশ ভালোই লাগছে, আমিও একটু ভিডিও করছি, আর সাথে বিয়েবাড়িতে মজা করছি, আনন্দ করছি, ভালোই সময় কাটাচ্ছি কিন্তু। আর ওইদিকে তোমাদের দাদা কিন্তু গিয়েছে হাওড়াতে, কারণ যতই ভাগনার বিয়ে হোক না কেন, ওর এখানে একটা কাজ রয়েছে, সেটা হলো ফুল নিয়ে আসা। তো ও হাওড়া থেকে আজকে বিয়েবাড়ির জন্য যে ফুল লাগে, মানে বরযাত্রী যারা যাবে তাদের ফুলটা, আর সাথে কিন্তু গাড়ি সাজাবার ফুল, এই সব ফুলগুলো নিয়ে আসতে গেছে। আর এই যে দেখো এখন যাচ্ছে হলুদ তত্ত্ব, তো সেটাও একটু ভিডিও করব বলে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হলুদ তত্ত্বটা ঘরে ছিল, তখন যদি একটু তোমাদেরকে দেখিয়ে দিতাম ভালো হতো, তোমরা ভালোভাবে দেখতে পেতে, কিন্তু তখন আর না দেখানো হয়নি। আর সবাই তাড়াহুড়ো করে হাতে নিয়ে যেই বেরিয়ে পড়ছে, আর তখন তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এখান থেকে একটু ভালোভাবে তোমরা একটু দেখে নাও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি কথা বাড়াবো না। কিছু কিছু সুখে এত
খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। একটু একটু করে সমস্ত রকম জিনিস তোমাদের সাথে শেয়ার করতে করতে এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে। এখন কিন্তু দুপুরবেলা খাওয়ার টাইম। আর তার মধ্যে কিন্তু এখানে আরও একটা জিনিস, মানে আরও একটা বিয়ের নিয়ম আর কি শুরু হয়েছে। তো সেটা দেখো, সব যারা আর কি এওরা আছে তারা সবাই মিলে কিন্তু এইভাবে, এই যে দেখো এখানে হাঁড়ি আছে আর সরা আছে, তো হাঁড়ির মধ্যে যা যা জিনিস আছে সেগুলো সব এইভাবে উপর করে দেবে। তো ও আবার সব এক এক করে তুলবে, মানে 7 জন যদি থাকে 7 জন এইভাবে ঢেলে ঢেলে দেবে, আবার 7 জন তুলবে, মানে 7 জন থাকলে 7 বার, 8 জন থাকলে 8, মানে 9 জন থাকলে 9 বার, এইভাবে করে করতে হবে, বিজোড় সংখ্যাটা হয় আর কি। যাই হোক, সেটাও একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম। তো এখানে দিদিদের একটু অন্য অন্য রকম নিয়ম দেখছিলাম। তো সব জায়গা তো আর নিয়ম সমান হয় না, একই হয় না, তো নানা জায়গায় নানা রকমের আর কি নিয়ম থাকে, তো সেইগুলোই আর কি। আর এই জায়গাটা মাথার উপর থেকে একটা কিন্তু ধুতি দেওয়া আছে, তো সেই ধুতিটা ধরে আমিও এখানে বসেছিলাম। আর তারপরেই আর কি তোমাদের দাদা চলে এসেছিলো, আসতে আমি খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর এই গরমে খাওয়া দাওয়া কি বলবো, এত কষ্টকর ব্যাপার। তবে রান্নাগুলো একদমই সিম্পল রান্না ছিল, তো খাওয়ার সময় তো আর ভিডিও করা হয়নি। এই একদম হালকা করে ডাল, আলু ভাজা আর মাছের ঝোল ছিল, একদম হালকা পাতলা একটা ব্যাপার। যাই হোক, চলো বাড়িতে যাই, তারপরে গিয়ে কিন্তু তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি সন্ধ্যাবেলাতে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছি। তো দুদিকে দুটো পাখা চালিয়ে একদম হালকা পাতলা একটু সেজেছি আর হালকা পাতলা একটা শাড়ি পরেছি, তাও কিন্তু প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি আর মনে হচ্ছে যেন মুখ থেকে সব উঠে উঠে চলে যাচ্ছে। মেকআপের মটুকুও তো জানি না, সাজার মধ্যে ওই মুখে একটু ক্রিম, ফেস পাউডার, চোখে আইশ্যাডো, আইলাইনার, কাজল আর কিন্তু লিপস্টিক, ব্যাস। আর চুলটা একটু ভালোভাবে বেঁধে মাথায় একটা ফুল লাগিয়ে নিয়ে, বর ভালোবেসে জাভা এনে দিয়েছে বলে কথা, তো সেটা তো লাগাতেই হবে, আর লাগে কিন্তু বেশ ভালো লাগছে। আর সিঁদুর আর টিপ এগুলো তো ছাড়া আমরা অসম্পূর্ণ, তাই না? তো যাই হোক, কেমন লাগছে এই হালকা মেকআপে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো আমরা দুজন মিলে রেডি হয়ে গিয়েছি, আর প্রচণ্ড গরম, সেই জন্য একদম হালকা পাতলা শাড়ি পরেছি, ঠিক আছে? তো এখন 9টা বাজতে চললো, তাই না? 8:30 9টা বাজে। নতুন ঘড়ি কিনে নিয়ে এসছে এটা, আর মেয়ে বাইরে আছে। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই হচ্ছে বলো। তো চলো এবার বেরোবো, ঠিক আছে? এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কিছুই মেকআপ টেকআপ কিছুই করিনি, একদম সব হালকার উপরে, শাড়িটাও একদম হালকা পাতলা। চলো। ভালোবেসে আজ মন খুঁজে পেল
মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি। সাজুগুজু করে সবাই মিলে কিন্তু বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু মেয়ের বাড়িটা একদমই কাছে ছিল, তো সেই জন্য আর কি করেছিল অটো। তো তার মধ্যে থেকে একটা অটো আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল। তো সেই অটোতে আমরা উঠে পড়েছি। তো পিছনে দেখতে পাচ্ছ 3 জায়ে বসে রয়েছি, আর ফুচকিটা তো রয়েছে আমাদের সাথে। আর সামনে দেখো তোমাদের দাদা আছে, তোমাদের দাদার কোলে কিন্তু আমার মেয়ে আছে, আর আমার ছোট দেওর আছে, আর সোনু আছে। তো সপরিবারে চললাম কিন্তু আমরা বিয়ে বাড়িতে। আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এই যে দেখো নতুন বর কিন্তু একেবারে রেডি হয়ে বসে আছে, কতক্ষণে বিয়েটা করবে। এসে থেকে চারিদিক ঘুরেই যাচ্ছি, কিন্তু নতুন বউকে দেখাবার সুযোগ আর পেলাম না। যাই হোক, দেখো কিছু ফটো তুলেছি এখানে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে মেয়েকে তো দেখাতে পারিনি, দেখিয়েও দিলাম। তো গরমে তো সবার মুখের অবস্থা খুবই খারাপ। আমি যেহেতু মেকআপ করে আছি একটু, তাই অনেকগুলো নিজের ফটো তুলে নিয়েছি। আর তোমাদের দাদা খুব একটা ফটো তো তুলতে চাইছিল না। আর এই যে দেখো এখানে নতুন বউয়ের একটু ফটো তুলেছি সাথে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে ভাগনা বউয়ের সাথে। আর তারপরে এই যে দেখো এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। অনেকটা রাতে এসেছি, আর এসে সবে পকোড়া, কফি, ফুচকা এসবগুলো খাওয়া দাওয়া করছি। তাহলে রাতের খাবারটা আর খাবো কখন, তাই না? তো সেই জন্য রাতের খাবার খেতে খেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আর তাই তোমাদেরকে ভিডিও করে আর দেখাতে পারিনি। অনেকটা তাড়াহুড়ো করে খেয়েছিলাম, তো সেই জন্য বাড়িতে ফিরতে হবে। আর এদিকে আমার যা, ভাসুর, দেওর ওরা সবাই একটু আগে আগে খাওয়া দাওয়া করে চলে এসেছিল। তো চলো এরপরে নতুন বউয়ের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিয়েই তারপরে কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো। এই যে দেখো বিয়ে করতে যাবে বলে এখন কিন্তু এখানে রেডি হচ্ছে, মালা টালা পরে নিচ্ছে। আর বিয়েটা যেহেতু অনেক রাতে শুরু হয়েছে, তাই আর ভিডিও করে দেখাতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, বাই বাই।